নমস্কার বন্ধুরা, জুনিয়র এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। আজ নিয়ে চলে এসেছি আরেকটি নতুন সাজেশান। আজকের সাজেশানটি হচ্ছে BA 6 সেম জেনারেলের সাবজেক্ট ফিলোসফি কোর্স GE2। এই সাজেশান থেকে 90% কোয়েশ্চেন পড়বে। চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই আসি 10 নম্বরের প্রশ্নে। 1. অধিবিদ্যা কি সম্ভব? কান্টকে অনুসরণ করে আলোচনা করো। 2. অধিবিদ্যার সম্ভাব্যতার বিষয়ে যৌক্তিক প্রত্যক্ষবাদীদের মত আলোচনা করো। 3. দেহ মনের সম্বন্ধ বিষয়ক মতবাদ রূপে মিথস্ক্রিয়াবাদ সবিচার আলোচনা করো। 4. হিউমের কার্যকারণ তত্ত্বটি আলোচনা করো। 5. কার্যকারণ বিষয়ে প্রসক্তি তত্ত্বটি সবিচার ব্যাখ্যা করো। 6. দেহ মনের সম্বন্ধ বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদের মূল বক্তব্য সংক্ষেপে ব্যাখ্যা করো। এবার আসা যাক 5 নম্বরের প্রশ্নে। 1. সরল বা লোকায়ত বস্তুবাদের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। 2. ন্যাচুরান্স হিসাবে স্পিনোজার দ্রব্যের ধারণাটি আলোচনা করো। 3. লক কীভাবে দ্রব্যের মুখ্য ও গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছেন। 4. দেহ মন সম্বন্ধ বিষয়ে সমান্তরালবাদ ব্যাখ্যা করো। 5. অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। বাগলের এই অভিমতটির প্রকৃত অর্থ নিরূপণ করো। 6. বাগলে কিভাবে লক স্বীকৃত মুখ্য গুণের প্রস্তাবটি খণ্ডন করেছেন। 7. ডেকার্তের দ্রব্যতত্ত্বের বিচার করো। 8. কান্টের বিচারবাদী পদ্ধতির মূল নীতিগুলি ব্যাখ্যা করো। 9. লকের বস্তুবাদকে কেন প্রতিনিধিত্বমূলক বস্তুবাদ বলা হয়। 10. কার্যকারণ সম্বন্ধ বিষয়ে সতত সংযোগ মতবাদটি সংক্ষেপে ব্যাখ্যা করো। 11. অপভাস থেকে সত্তাকে কিভাবে পার্থক্য করা হয়। 12. ভাববাদ ও বস্তুবাদের মধ্যে পার্থক্য করো। 2 নম্বরের প্রশ্ন নিয়ে এবার আলোচনা করা যাক। 1. মুখ্য গুণ কাকে বলে। 2. অধিবিদ্যার সম্ভাব্যতা অস্বীকার করেছেন এমন দুজন দার্শনিকের নাম উল্লেখ করো। 3. প্রসক্তি সম্বন্ধ বলতে কী বোঝায়। 4. গৌণ গুণ কাকে বলে। 5. সাবেকি অধিবিদরা অবভাস ও বস্তুসত্তা বলতে কী বোঝেন। 6. বস্তুবাদ কাকে বলে। 7. সরল বস্তুবাদ কাকে বলে। 8. সাবেকি অধিবিদরা অবভাস ও বস্তুসত্তা বলতে কী বোঝেন, এটা রিপিটেড হয়ে গেছে। 9. বস্তুগত ভাববাদ কাকে বলে। 10. কার্য কাকে বলে। 11. সহজাত ধারণা কি। 12. আত্মগত ভাববাদ কি। 13. প্রতিনিধিত্বমূলক বস্তুবাদ কি। 14. সমান্তরালবাদ কি। 15. অভিব্যক্তির মূল বৈশিষ্ট্যগুলি কি। 16. সত্তা কি। 17. ন্যাচুরান্স ও ন্যাচুরাটা কি। 18. যান্ত্রিক বিবর্তনবাদ কাকে বলে। 19. উন্মেষমূলক বিবর্তনবাদ কাকে বলে। 20. লক দ্রব্য বলতে কী বোঝেন। 21. বিবর্তন ও বিপ্লবের মধ্যে পার্থক্য কী। 22. বৈজ্ঞানিক বস্তুবাদ কাকে বলে। 23. চিদনু কি। 24. দ্রব্য সম্বন্ধে লকের সংজ্ঞা দাও। 25. কারণ কাকে বলে। 26. সমান্তরালবাদ কি। 27. জৈব বিবর্তনবাদ কি। 28. কার্যের সমবায়ী কারণ কাকে বলে। 29. যান্ত্রিক অভিব্যক্তিবাদ কি। 30. হেগেলের বস্তুগত ভাববাদ কি। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।